সাদিয়া, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন এবং জনমনে আসলে অনেক ধরনের প্রশ্ন এখন উঠছে যে কতদিনের ভিতরে নির্বাচন হতে হবে বা পরবর্তী রাষ্ট্রপতি বা কে হবে। একেবারেই তাই ফয়সাল, এবং এই প্রক্রিয়াটা সম্পন্ন করার দায়িত্বটা কিন্তু আসলে নির্বাচন কমিশনের উপর, এবং আমাদের এই নির্বাচন কমিশনে কিন্তু যিনি খবর সংগ্রহ করে থাকেন তিনি হচ্ছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। আমরা একটু তার কাছে চলে যেতে চাই, তিনি আছেন বার্তা কক্ষ থেকে। অন্তরা, একটু জানাবেন এই প্রক্রিয়াটা, মানে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা আসলে ঠিক কেমন হয়? নির্বাচন প্রক্রিয়া আসলে আমরা মাত্রই যে রিপোর্টটি দেখলাম রিশাদ হাসানের, সেখানে একেবারে স্পষ্টই বলা হয়েছে যে 90 দিনের মধ্যে আসলে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং প্রধান নির্বাচন কমিশনার এবং বর্তমান যে স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেবেন যে কবে নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা কিভাবে হবে, সেই হিসেবটা আসলে তারাই করবেন। এখানে আসলে 35 বছর ন্যূনতম বয়স তো রাষ্ট্রপতি থাকতেই হবে। তার সঙ্গে বলা হচ্ছে যে একজন সংসদ সদস্যের যে যে যোগ্যতা থাকে সেই যোগ্যতাগুলো রাষ্ট্রপতিরও থাকতে হবে, এবং সেই যোগ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে একজন মানুষের ঋণ খেলাপি হওয়া যাবে না, এবং সেই সঙ্গে তিনি দ্বৈত নাগরিকত্ব রাখতে পারবেন না, অর্থাৎ তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কেবলমাত্র বাংলাদেশের নাগরিকত্বই তার থাকতে হবে, অর্থাৎ দুই দেশের নাগরিক তিনি হতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে নৈতিক স্খলনজনিত কোনো কারণে তিনি কোনো ফৌজদারি মামলায় 2 বছরের অধিক দণ্ডপ্রাপ্ত হতে পারবেন না। এছাড়াও আরেকটি বিষয়, সেটি হচ্ছে তিনি সরকারিভাবে কোনো চাকুরির সুবিধা নিতে পারবেন না। তো এই বিষয়গুলো আসলে থাকতে হবে। আর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে যেটি বলা হয়েছে যে একজন সংসদ সদস্য তার শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো মানদণ্ড আসলে থাকবে না নির্বাচনের ক্ষেত্রে, এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও আসলে এরকম কোনো মানদণ্ড আমরা এখনো পর্যন্ত পাইনি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে রাষ্ট্রপতিকে অবশ্যই মানসিক ভারসাম্যহীন হওয়া চলবে না, অর্থাৎ কোনো পাগল যেমন নির্বাচন করতে পারবেন না, ঠিক একইভাবে কোনো পাগল বা মানসিক ভারসাম্যহীন কোনো মানুষ রাষ্ট্রপতি পদেও আসলে বসতে পারবেন না। তো এই বিষয়গুলোই আসলে মূলত রয়েছে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখেই প্রধান নির্বাচন কমিশনার মাননীয় স্পিকারের সঙ্গে আলোচনা করে তফসিল দেবেন, এবং সেটি অবশ্যই 90 দিনের মধ্যে হতে হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, ধন্যবাদ আপনাকে।